সনাতন অসনাতনী সবার জন্য ভক্তি, এবং প্রকারান্তরে সবাই ভক্তি করছেন। হয়তো কথা বলার একটু ভঙ্গি ভিন্ন, কিন্তু ভক্তি ছাড়া তো কোনো রাস্তা নেই। যেমন মাতা পিতা ছাড়া রাস্তা নেই, মা ছাড়া ব্রহ্মাণ্ডে জগতে আসার কোনো রাস্তা আছে? যে যেখানেই আসুন, পাখি হয়েই জন্মান আর পশু হয়েই জন্মান, মা ছাড়া তো জগতে আসতে পারবেন না। বললেন তেমনি ভক্তি ছাড়া আপনি জীবনে কখনো কদাপি কোনো পথে কোনো মতে এগোতে পারবেন না। ত্যাগ ছাড়া তো হবে না। ত্যাগাৎ শান্তির অনন্তরম। ভোগীকে তো কেউ সম্মান করে না। কোথাও দেখেছেন ভোগীর পুজো? ত্যাগীর পুজো। এই জন্য জ্ঞান ভক্তি বৈরাগ্য এর গুরু মুখ্যতর। ভগবান আসতে গেলে ভক্তির ঘরে আসে। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। ভক্ত না ডাকলে আসবেন না। ভক্ত দুঃখ না পেলে তার আসন টলবে না। ভক্তের আহ্বান তাকে গোলকের থেকে দুলোকের থেকে ভূলোকে নিয়ে আসে। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। সর্বপ্রথম আমাদের প্রাণারাধ্য দেবতা সংকীর্তন পিতা অখিল জীববল্লভ মহামহেশ্বরেশ্বর সর্বাবতার সার শিরোমণি আনন্দকন্দ অখিল জনানন্দ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং প্রাণেশ্বরী স্বামিনী নিখিলেশ্বরী শ্যামমন মোহিনী শ্রী শ্রী কৃষ্ণপ্রিয়া শিরোমণি গোবিন্দানন্দিনী গোবিন্দ মোহিনী শ্রী শ্রী রাধারানী এবং তার প্রাণনাথ প্রাণবল্লভ প্রাণদ্বৈত প্রাণনিধি শ্রী রাধা রাধারমণের সপরিকর চরণ বন্দনা পূর্ব অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন পূর্ব হরিভক্তি প্রদায়িনী সবার উদ্যোগে এই গৌরমণ্ডল ভূমিতে এই সোনার বাংলায় ঋতুরাজ বসন্তে আমাদের গৌর আনা গুণের প্রভু, যার কৃপায় সোনার বাংলা এই পরিবেশ প্রাপ্ত হয়েছে, যা আমরা দেখছি, যা কানে যাচ্ছে, যা কিছু সুন্দর শোভন
প্রাণস্পর্শী, যার কৃপায় সোনার বাংলা আজ সুরক্ষিত। হরিনাম হরিকথার মধুর অনুরণন ঝঙ্কার আমাদের কর্ণকুহরে কুচিত ঝঙ্কৃত। তিনি কে? অন্য কেউ আসেননি, বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু কলিযুগের জীবের উদ্ধার, শান্তি, সংহতি, প্রীতি, মৈত্রীর বার্তা নিয়ে স্বয়ং শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু সম্মিলিত হয়ে আমাদের উদ্ধারের জন্য এসেছেন শান্তিপুরে। শান্তিপুরনাথ, গৌর আনা গুণের প্রভু সীতানাথ, শ্রী অদ্বৈত চন্দ্র। ওনার কৃপা না হলে সোনার বাংলা ভক্তি পেত না, বঞ্চিত ছিল। হরিনাম, হরিকথা, হরিসেবা, হরিভক্তি প্রদান সম্ভব ছিল না সে সময়ে। সেই অদ্বৈত প্রভুর শুভ জন্মোৎসব, জন্ম জয়ন্তী সমারাধনা সমারোহ এবং যিনি দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করেছে, যিনি রূপে নিত্যানন্দ, গুণে নিত্যানন্দ, স্বভাবে নিত্যানন্দ, সম্প্রদানে নিত্যানন্দ, কাদের ঘরে ঘরে গিয়ে? অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া যাচিয়া। আবদ্ধ করুণা সিন্ধু, যে করুণা সিন্ধু 4000 যুগে চির আবদ্ধ ছিল, চির দুর্লভ ছিল, সেই মহাসিন্ধুর মোহানা কেটে কাটিয়া মহান মরুভূমিতে ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বাণ, প্রেমামৃতের বন্যা এনেছেন। আমরা সেই বন্যারই কিছু জল পেয়েছি। কিছু এই বনগ্রামে হরিভক্তি প্রদায়িনী সভার উদ্যোগে শ্রী মদন মোহন গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে এই 52তম বর্ষে পদার্পণ করেছে। শ্রী শ্রী নিতাই চাঁদের শ্রী নিত্যানন্দ প্রভু আমাদের প্রাণনিধি, প্রাণ সর্বস্ব। নিতাই বলতে আমরা দিশেহারা, ব্যাকুল পারা। নিতাই নাম শুনলেই, অদ্বৈত প্রভুর নাম শুনলেই চিত্তমন আলোড়িত হয়, ব্যাকুলিত হয়, ইচ্ছা জাগে নিতাই কথা, অদ্বৈত কথার রসমাধুরীতে আবার আমাদের এই সোনার বাংলা প্লাবিত হোক সংকীর্তন প্রেমের বন্যায়। সংহতি, প্রীতি, মৈত্রী স্থাপিত হোক, চির ভেদাভেদ বিদূরিত হোক। সেই নিতাই চাঁদের শুভ 500তম 52 বর্ষীয় জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত 18 দিন ব্যাপী এই অনুষ্ঠান। এ তো নিতাই চাঁদের লীলাভূমি। এই বনগ্রাম চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে তা।
এখানে নিতাই চাঁদ লীলা করেছেন, হরিদাস ঠাকুরের লীলাভূমি। এই জেলা প্রেম পেয়েছে সারা পশ্চিমবঙ্গ, সোনার বাংলা, এপার ওপার। তারা হরিনাম সাধন পেয়েছেন হরিদাস ঠাকুরের কৃপা। সেই হরিদাস ঠাকুরের লীলাভূমি, সর্বত্র নিতাই চাঁদের চরণ রেণু, হরিদাস ঠাকুরের চরণ রেণু, যে রেণু ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। আমাদের মতো একজন দুজনের কা কথা, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। সেই ভূমিতে বসে আর সীতানাথের, অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথির সমারাধনা, এ তো অহোভাগ্য। যখনই এই কথা আমাদের কানে গেছে, তখনই আমাদের অন্তর আকুলিত হয়েছে, আলোড়িত হয়েছে। না, এ তিথির যারা আরাধনা করেন, ব্যাসাবতার লিখছেন, এতেকে এই তিথির করিলে সেবন। দেখছেন কেমন সেবা, 18 দিন কুরুক্ষেত্রের সমরাঙ্গনের সঙ্গে তুলনা করলেন ইতিপূর্বে। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ও ভক্তি হয়, খণ্ডে অবিদ্যা বন্ধন। ভক্তি প্রদায়িনী তিথি। আমরা কি জানি যে আমাদের বাংলায় যদি কেউ শান্তি চান, বাংলা অশান্ত ছিল। আজ থেকে 550 বছর আগের ইতিহাসে, 600 বছর আগে ইতিহাসে আমরা অশান্ত বাংলার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে সবাই বিচলিত হয়েছিলেন। সেখানে সনাতন ধর্ম বলতে সেকালের দিনে ভেদাভেদ, বর্ণভেদ, জাতিভেদ, উচ্চ নীচ ভেদ, মানুষে মানুষে ভেদ, বিষয়ে সকলে মত্ত, অর্থ সম্মান দেহসুখ ছাড়া মানুষ আর কিছু জানত না। নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, এইরকম নামযজ্ঞ, কথাযজ্ঞ, ভক্তিযজ্ঞ এ ছিল না। নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। সোনার বাংলা ভক্তিতে বঞ্চিত হয়েছিল। তাহলে কি ছিল? অর্থের দম্ভ, অহংকার, পদগৌরব, ধনগৌরব, বিদ্যা গৌরব, আভিজাত্য গৌরব, ব্যবহারিকতার গৌরব, যেটাকে রৌরব বলা হচ্ছে। গৌরব, রৌরব। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, পরমার্থে কেউ অর্থ ব্যয় করতেন না। নাহি অন্য শুভকর্ম লেশ, সেকালের দিনে কর্ম যক্ষ পূজে, মদ্য মাংসে, বিভৎস উপাসনা, নরবলি, পশুবলি, হিংসা, দম্ভ, ধর্মের বাজারে বিকাত। নানা মতো জীব হিংসে। গীতা ভাগবতের ব্যাখ্যা ছিল না, খালি ধনং দেহি জনং দেহি, মনোরমাং ভার্যাং দেহি, দিশো জয়ী। শুধু দেহি দেহি, দাও দাও দাও, পেট তো ভরে না। এ জগতে হয় সেই তত চায়, যার আছে ভুরি ভুরি। তো এই জন্য
সেই সময়ে দম্ভ করে ভূত প্রেত যক্ষ তাদের আরাধনা করা হতো। নানা মতো জীব হিংসে এই মতো হইল সর্বদে। কেউ জানতেন না কৃষ্ণকে, কৃষ্ণ নাম কি, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ প্রেম কি, গীতা ভাগবতী বা কি। দেখে আর শ্রীমন মহাদেব ধর্মধুরীন ওনার চিত্ত বিগলিত হল। বৈষ্ণব রাজাধিরাজ শ্রীমন মহাদেব উনি তপস্যা করলেন সমুদ্রের তীরে গিয়ে। মহাবিষ্ণুকে আহ্বান করছেন, নারায়ণ না হলে হবে না, কারণ বেদের তাৎপর্য নারায়ণ, সব কিছুর সমাধানকর্তা নারায়ণ। এই সৃষ্টি নারায়ণে। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগাঃ, নারায়ণ পরা ক্রিয়াঃ, নারায়ণ পরং জ্ঞানম, নারায়ণ পরং তপঃ, নারায়ণ পরো ধর্ম, নারায়ণ পরা গতিঃ। নারায়ণকে ডাকছেন জগৎগুরু শ্রীমন মহাদেব। মহাবিষ্ণু দর্শন দিলেন, বলছেন, হে শ্রীমন মহাদেব, আপনি এত কঠোর তপস্যা করছেন কি জন্য? আমাকে ডাকছেন? আসলে আমরা তো অভেদ, একসঙ্গেই তো সব কাজ করি, হরিহর একাত্মা, তো এত কষ্ট করার কি প্রয়োজন? প্রভু, জীবের দুঃখ কষ্ট, ধর্মের গ্লানি আমি সইতে পারছি না, তুমি সব জীবকে কৃপা করো। তখন মহাবিষ্ণু শ্রীমন মহাদেবের এই উদারতা, করুণা, উনি তো করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম, উনি পরম প্রসন্ন হয়ে শ্রীমন মহাদেবকে আলিঙ্গন করলেন। তখন শ্রীমন নারায়ণ এবং শ্রীমন মহাদেব একীভূত হয়ে গেলেন, এক আত্মাই তো, দুই বিগ্রহ এক হয়ে গেল। শ্যামল সুন্দর আর শ্বেত সুন্দর, স্বর্ণ সুন্দর রূপে কষিত কাঞ্চন কনক কেতকী কান্তিতে রূপায়িত হয়ে গেল। সেই সম্মিলিত মূরতি মুখে অবিরাম কৃষ্ণ 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 বলছে। নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রু ধারা, দেহ পুলকিত। সেই সময়ে দৈববাণী হলো যে তোমরা এইভাবে সম্মিলিত হয়ে আর নাভা দেবীর গর্ভে জন্ম নেবে, নাম প্রেম বেলাবে, জগতে শান্তি সংহতি আসবে। এ কথা অদ্বৈত প্রকাশে রয়েছে। সেই দুই আজ আমাদের উদ্ধারের জন্য মহাবিষ্ণু এসেছে, সদাশিব এসেছেন। তখন দেখিয়া করুণা করি, কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। এই গৌরমণ্ডল ভূমি নাম সংকীর্তনের পীঠভূমি, নাম যজ্ঞের এটা মহান বেদী। এই নাম যজ্ঞ, এই হরিকথা যজ্ঞ, এই সংকীর্তন যজ্ঞ সকলকে আকর্ষণ করে এক ভূমিতে এনে বসানো। মহাপ্রসাদ দান যজ্ঞ,
অর্চন যজ্ঞ, সকলের হৃদয়ে শান্তির সমীরণ বহানো, এই হচ্ছে অদ্বৈত প্রভুর সংকল্প। তখন ম্লেচ্ছ শাসন, কিন্তু তার ভিতরে প্রচুর প্রতিকূলতার মধ্যে আজ আমরা নাম সংকীর্তন করছি। সেকালের দিনে নাম করা সহজ কথা ছিল না, যার জন্য হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত সইতে হলো, কত প্রতিকূলতার ভিতরে এগোতে হলো। অদ্বৈত প্রভু আবির্ভূত হলেন কোথায়? অখণ্ড বাংলার, খণ্ড বাংলা নয়, অখণ্ড বাংলার শ্রীহট্টে, সুনামগঞ্জ জেলায়, সিলেটে। সেখানে লাউর পরগনা, নবহট্ট গ্রাম, সেখানের রাজা দিব্যসিংহদেব, তার সভাপণ্ডিত শ্রী কুবের আচার্য, তার ধর্মপত্নী নাভা দেবী, কুবের পণ্ডিততায় শুদ্ধ সত্য দ্বিজরায়। ভগবান আসতে গেলে ভক্তির ঘরে আসে, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। ভক্ত না ডাকলে আসবেন না, ভক্ত দুঃখ না পেলে তার আসন টলবে না। ভক্তের আহ্বান তাকে গোলকের থেকে, দুলোকের থেকে ভূলোকে নিয়ে আসে। নাভা দেবী তাহার গৃহিণী। কুবের পণ্ডিত হচ্ছেন যক্ষরাজ কুবের। বিষ্ণু পূজা করে নীতি, বিষ্ণু ছাড়া কেউ পারবেন না। ভক্তি শূন্য দেখিয়া অবনী, সারা জগৎ ভক্তি শূন্য। এটাই তো দুঃখ, এটাই তো ব্যথা। কারো মুখে কৃষ্ণ নাম নেই, কৃষ্ণ কথা নেই, কৃষ্ণ সেবা নেই। এর থেকে বড় ব্যথা কি হতে পারে? সেই উপাসনা কাজে মাতা পিতা উপাসনা করছেন। নাভা দেবী গর্ভ মাঝে মহাবিষ্ণু হইলা অধিষ্ঠা। এই যে মাঘী শুক্লা সপ্তমী। আচ্ছা, আমরা তো বনগ্রাম নিবাসী, বনগাঁ মহকুমার অধিবাসী। এই নাম সংকীর্তন, এই গীতা ভাগবত পাঠ এ কোথার থেকে এলো? এপার বাংলার থেকে। কোথার থেকে? শান্তিপুরের থেকে। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে। ভূর্ভুবস্বঃ ত্রিভুবন। ত্রিভুবনের ভিতরে পৃথিবী শ্রেষ্ঠা। পৃথিবীর ভিতরে ভারতবর্ষ পুণ্যভূমি, কর্মভূমি, ধর্মভূমি। অন্যান্য দেশগুলো হচ্ছে ভোগভূমি। ভারতবর্ষে মানব হয়ে জন্মানো, এটা দেবতারাও বাঞ্ছা করে। ভারতের মানুষ হওয়া বহু সৌভাগ্যের কথা। তার ভিতরে হচ্ছে সোনার বাংলা, অখণ্ড বাংলা। যখনই আমরা বাংলা শব্দ উচ্চারণ করি, তখনই আমাদের চিন্তা, চেতনা, ভাবনা কত দূর চলে যায়। কত দূর? যত দূর বাংলা ভাষা, যত দূর বাংলা অক্ষর, বাংলার সংস্কৃতি, তত দূর বাংলা। তত দূর মহাপ্রভুর পার্শ্বদগণের লীলাভূমি।
তাদের চরণ রেণু ছুরিত, পদচিহ্নে সমলঙ্কৃত, সংকীর্তনের কলতানে মুখরিত, আকাশে বাতাসে প্রতি জনমানসে সেখানে ভক্তির স্রোত, প্রেমের প্রবহন। এই প্রেম সাধনাকে কোনো কাল, কোনো কর্ম, জগতের কোনো শক্তি পরাভূত করতে পারে না, ব্যাহত করতে পারে না। এই প্রেম নদীর স্রোতকে কেউ অবরুদ্ধ করতে পারবে না। এই জন্যই তো সনাতন, কি বলা হচ্ছে, সনাতন মহা ধর্ম সম্মেলন, হরিনাম মহাযজ্ঞ, হরিভক্তি প্রদায়িনী সভা। আমাদের এই অনুষ্ঠান হরিভক্তি প্রদান করবে, হরিভক্তিকে বোঝাবে, হরিভক্তির পথে আকর্ষণ করে নিয়ে আসবে আমাদের যুব সমাজকে, বুদ্ধিজীবীগণকে এবং সুশৃঙ্খল চিন্তা চেতনা বিশিষ্ট জনগণকে। এই জন্যই তো এই অনুষ্ঠান। সর্বপ্রথম এই সংকল্প, এই বাসনা কার অন্তরে জেগেছিল? অদ্বৈত প্রভু। এ তিন ভুবন মাঝে অবনী মণ্ডল সাজে, তাহি পুন অতি অনুপম। দুঃখ শোক তাপত্রয় যার নামে শান্ত হয়, হেন সেই শান্তিপুর গ্রাম। আমরা তো বনগাঁর অধিবাসী, কাজেই তো শান্তিপুর। শান্তিপুরে সর্বপ্রথম এই সংকীর্তন, এই গীতা ভাগবতের ব্যাখ্যা, এই নামযজ্ঞ, সকলকে প্রসাদ দান, সম্মান দান রূপী যজ্ঞ, সমস্ত ভেদাভেদের উচ্ছেদ, ব্রাহ্মণ চণ্ডালকে এক জায়গায় এনে বসানো। সেকালের দিনে কঠিন, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। অদ্বৈত প্রভু নিজের পিতার বাৎসরিক তিরোধান তিথি স্মরণ উৎসবে ফুলিয়ার শান্তিপুরের সমস্ত ব্রাহ্মণ সমাজ নিমন্ত্রিত, কুলীন বিদ্বান, কিন্তু হরিদাস ঠাকুরকে উনি সবার থেকে উচ্চ আসনে বসাবেন এবং ওনাকে মালা চন্দনে অগ্রে বিভূষিত করলেন। বিশাল ভোজ্য পাত্র ওনার সামনে রাখলেন। উনি তো পালাতে পারলে বাঁচেন, কান্নাকাটি করছেন, প্রতিবাদ করছেন। অদ্বৈত প্রভু বললেন, তা হবে না, আজকে এই সম্মান তোমাকে নিতেই হবে। আমার তারপরে যখন সব প্রসাদ ভোজন হচ্ছে, সবার মাঝখানে ওনাকে বসাবে। উনি তো কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ করছেন, আমাকে এই বিভাগে ফেললে কেন, আমার অপরাধ হবে, আমি ম্লেচ্ছ, নীচ সেবী, নীচ জাতি, অধম পামর, কত কথা বলছেন। কিন্তু হরিদাস ঠাকুরের এই কোনো কথাই অদ্বৈত প্রভুর কানে যাচ্ছে না। যখন প্রসাদ দিচ্ছেন বললেন, তুমি এখানের থেকে পালাতে পারবে না, আমি লাঠি নিয়ে বসলাম। এই বুড়োর কথাটা রাখতে হবে তোমাকে। তোমাকে যদি আজ এক মুঠ আমি মদন গোপালে, এই দেখুন মদন গোপালের পূজা কোথা থেকে? কৃষ্ণ পূজা। কৃষ্ণ পূজা তো ছিল না, কৃষ্ণকে তো স্বয়ং ভগবান বলে কেউ মানতেন না, কেউ তো কৃষ্ণ নাম করতেন না, কৃষ্ণ ভক্তকে উপহাস করতেন, অনাদর করতেন। এই ভাবধারা কোথা থেকে এলো? কে আনলো? কে দিল? কে বিলালো? কে গীতা ভাগবত হাতে তুলে দিল? কে খোল করতাল হাতে তুলে দিল? কার দয়ায় আজ আমরা নাম সংকীর্তন করছি? কে ভাগবতী কথা এইভাবে এই পরিপাটিটা কে দিল?
এভাবে উচ্চ আসনে বসে সেজে গুজে মালা পরে শান্তশিষ্ট হয়ে আর বলতে হবে? তার ঐতিহ্যবাহী পরম্পরা কি? অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, তোমাকে যদি আমি এক মুঠ প্রসাদান্ন আজ পাওয়াতে পারি, আমার মনে হবে আমি 1 কোটি ব্রাহ্মণের সেবা করলাম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। উনিও বলছেন, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু আমি ম্লেচ্ছ হইয়া। ভক্তি জগতে জাতি, বর্ণ, আশ্রম এগুলি নিতান্ত গৌণ, এর কোনো ভরসা নেই। ব্যাসাবতার লিখছেন, জাতি কুল এই নিরর্থক জানাইতে, এর কোনো মহিমা তেমন নেই। হরিদাস জন্মিলেন যবন কুলেতে, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, সেই সে পরম শ্রেষ্ঠ সর্ববেদে কয়। সর্ববেদ বলছে যে ভক্তের মহিমা, ভগবান ভক্তের চরণধুলি মাখেন। ভগবানের উপরে কেউ আছেন কি? বললেন ভক্ত। ভক্তের উপরে কেউ আছেন কি? বলেন ভক্তি। ভক্তির জন্যই তো ভক্ত। এই সিদ্ধান্তকে আনছেন হেন সেই শান্তিপুর গ্রাম। শান্তিপুরের নাম নিলেই আমরা শান্তির সন্ধান পাব। আমরা জানি আমাদের এই বাংলার রাজধানী কলকাতা, কিন্তু ওটা রাজনৈতিক রাজধানী। পারমার্থিক রাজধানীর কথা জানি কি? পারমার্থিক রাজধানী হচ্ছেন শ্রী নবদ্বীপ ধাম। আমরা জানি গৌরমণ্ডলে এই সোনার বাংলায় নানা পথ, নানা মত, নানা উপাসনা, কিন্তু না, গৌরমণ্ডল মহি মহেন্দ্র, গৌরমণ্ডলের অধীশ্বর, সোনার বাংলার অধীশ্বর, বাঙালি জাতির, সমগ্র অখণ্ড বাঙালি জাতির প্রাণের অধীশ্বর, প্রাণের দেবতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম শ্রীমান মহাপ্রভু শ্রী নিতাই চাঁদ। এইভাবে জিনিসগুলোকে বুঝব এবং নিজের মন প্রাণ সবকিছু ঢেলে দেব, তবে তো হরিভক্তি পাবো। আগে পাবো, তারপরে তো প্রদান করব, তারপরে তো মেলাবো, অর্থ হাতে আসবে, তবে তো বিতরণ। হেন সেই শান্তিপুর গ্রাম। অদ্বৈত প্রভু গীতা ভাগবতের ব্যাখ্যা করছেন, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য। প্রথম বৈষ্ণব এখানে কোথা থেকে এলেন? অদ্বৈত প্রভু এলেন প্রথম বৈষ্ণব রূপে। সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। অদ্বৈত কেন? উনি মহাবিষ্ণু, এই জন্য শ্রীহরির সঙ্গে অভেদ, এই জন্য অদ্বৈত। আচার্য কেন? কাকে আচার্য বলে? যিনি নিজে আরাধনা করেন, সকলকে আরাধনা করান, নিজে ভজন করেন, সকলকে ভজন করান, নিজে আচরণ করে হাতে ধরে সকলকে শেখান, তাকেই তো আচার্য বলে। তিনি যেখানের হন, যে দেশের হন, যে বেশের হন, তিনিই আচার্য। আচার্যং ভক্তি সংসনা। উনি ভক্তির কথা বলছেন, কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, ভক্তি। একটা পথের কথা, একটা মতের কথা, একটি ভাবের কথা, একটি চেতনার কথা। ভাগবত নানা মত বলে না, নানা পথ বলে না, নানা উপাসনা বলে আমাদেরকে বিভ্রান্ত করে না।
মহর্ষি বেদব্যাস বিভ্রান্ত হয়েছিলেন। দেবর্ষি নারদ, উনি জ্ঞানের সিন্ধু, ইনি প্রেমের সিন্ধু। প্রেমের সিন্ধু এসে জ্ঞানের সিন্ধুকে সাবধান করেছেন, খালি জ্ঞানে হবে না, প্রেম চাই। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস, খালি জ্ঞানী হলে হবে না, ধনী হলে হবে না, কুলীন হলে হবে না, প্রেমিক হতে হবে। এই তো মহাপ্রভুর শিক্ষা। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখরস। প্রেমবিহীন জীবনের কোনো মূল্য নেই। তো সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য বৈষ্ণবের করণীয় কি, কর্তব্য কি? অদ্বৈত আচার্য নাম সর্বলোক ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর। জ্ঞানেরও গুরু, ত্যাগেরও গুরু, ভক্তিরও গুরু। একদিকে অগাধ জ্ঞান, অপার ভক্তি, অপার ত্যাগ। ত্যাগ ছাড়া তো হবে না। ত্যাগাৎ শান্তির অনন্তরম। ভোগীকে তো কেউ সম্মান করে না। কোথাও দেখেছেন ভোগীর পুজো? ত্যাগীর পুজো। এই জন্য জ্ঞান ভক্তি বৈরাগ্য এর গুরু মুখ্যতর। আর কৃষ্ণ ভক্তি পাখানিতে যখন উনি ভাগবতের ব্যাখ্যা করেন, কমলাক্ষ বেদ পঞ্চানন, যখন জ্ঞান বৈরাগ্য ভক্তির ব্যাখ্যা করেন, তখন মনে হয় শ্রীমন মহাদেব কৈলাসে বসে সমস্ত ঋষিমুনির মাঝে উনি শাস্ত্র ব্যাখ্যা করছেন। সে ব্যাখ্যা কেমন? আমরা তো ব্যাখ্যা শুনি, কিন্তু শ্রীমন মহাদেব যখন ব্যাখ্যা করেন, ব্রহ্মা যখন সত্যলোকে বসে ব্যাখ্যা করেন, নরনারায়ণ ঋষি বদরিকা আশ্রমে বসে সবার সামনে যে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাটা কি আমাদের মতো? কখনো নয়। আলোয় আলোকিত হয়ে ওঠে। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। উনি তো শঙ্করই। সংমঙ্গলং করোতি ইতি শঙ্কর। পৃথিবীতে আছে যত শাস্ত্রেরও প্রচার, খালি গীতা ভাগবত নয়। ওনার জ্ঞান বেদ উপনিষদ একেবারে ব্রহ্মগায়ত্রীর থেকে নিয়ে, পুরুষ সূক্ত শ্রী সূক্ত থেকে নিয়ে, উপনিষদ থেকে নিয়ে, রামায়ণ মহাভারতের থেকে নিয়ে, সমগ্র পুরাণ থেকে নিয়ে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে আছে যত শাস্ত্রেরও প্রচার। শাস্ত্র কাকে বলে? যা আমাদেরকে অনুশাসিত করে, আমাদের জীবন সংবিধান। ভগবান এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে মানবের জন্য যে সংবিধান দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা একটা সংবিধান পেয়েছি। সেই ঈশ্বর দত্ত সংবিধানের নামই হচ্ছে শাস্ত্র, যা আমাদেরকে শিষ্ট করবে, সভ্য করবে, শাসিত করবে, প্রকৃত পথে পরিচালিত করবে। পৃথিবীতে আছে যত শাস্ত্রেরও প্রচার, সর্বত্র বাখানয়ে কৃষ্ণ পদভক্তি সার। সমস্ত শাস্ত্রের সার কি? পরমেশ্বরে ভক্তি, সর্বজীবে প্রীতি, মৈত্রী, সকলের সেবা, অবনত ভাব, সদাচার, সংযম, পবিত্রতা, দানশীলতা, নমনীয়তা, অহিংসা। কোন ধর্মই হিংসাকে প্রশ্রয় দেয়নি। হ্যাঁ, একটা হিংসা আছে, সেকালের দিনে নরবলিও হতো, কিন্তু সেটাকে তামসিক বলা হয়েছে। তার ফল ভালো নয়। ভাগবতেও খণ্ডন করা হয়েছে, গীতায়ও খণ্ডন করা হয়েছে। দুর্যোধনকে কতবার বোঝানো হয়েছে যে তুমি এই হত্যার থেকে বিরত হও,
ভগবান নিজে শান্তি দূত হয়ে গেছেন, তাহলে ওটাকে ধর্ম বলা হয় না, ওটা ধর্মের আভাস, ওর পরিণামটা ভালো না। এই জন্য সমস্ত শাস্ত্রের সর্বধর্মের সার রহস্য কি? ভক্তিযোগ, কৃষ্ণ পদ ভক্তি সার। কার ভক্তি? শ্রীকৃষ্ণ ভক্তি। নানা স্থানে ভক্তি করতে 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 আপনি যখন শ্রীকৃষ্ণের চরণে এলেন, কৃষ্ণ ভক্তির সঙ্গ হলো, গীতা ভাগবত শ্রবণ করলেন, তখন দেখছেন প্রতিপদে অভিনব জ্ঞান গরিমা। তখন আপনি কৃষ্ণ চরণে এলেন, কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন, নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করছেন। এই সাধনার দ্বারা ধীরে ধীরে প্রেমের দিকে এগিয়ে যাচ্ছেন। পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানই কৃষ্ণ পদভক্তি সার। উনি আর অন্য কোনো কথা বলেন না, খালি কৃষ্ণ ভক্তি। আর কি করেন? খালি বললে তো হবে না, যা বলি আমি নিজে তাই করি কি? নিজে কৃষ্ণের আরাধনা করছেন, নিশিদিন কৃষ্ণ নাম করছেন, গীতা ভাগবতের মনন করছেন, অনুশীলন করছেন। কিরকম আরাধনা? গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন অর্পণ। রাশি রাশি তুলসী নিয়ে ভগবান তো আর আমাদের কাছে কিছু চান না, উনি বলেন তোমার মনটা দাও। মন দিতে পারছ না, মন আমাকে দেবে না, কষ্ট হচ্ছে তো আমার কথা শোনো, আমার কথা বলো, আমার কথা ভাবো, চেষ্টা করো। মজ্জীব মন আধস্য মই বুদ্ধি নিবেশয়। এই যে আমরা তার কথা বলছি, উনি শুনছেন। সর্বশ্রেষ্ঠ শ্রোতাকে, ওনার কথা উনিই শোনেন, উনিই ভালোবাসেন। আপনার প্রশংসা শুনতে আপনি ভালোবাসবেন না? কেউ যদি আপনার প্রশংসা করে আপনি লজ্জিত হন ঠিকই, ভদ্রলোক যে সে লজ্জিত হয় নিজের প্রশংসা শুনে, না আমি এই প্রশংসার যোগ্য নই, কিন্তু তার তথাপি তো বুকটা শীতল হয়ে যায়, আড়ালে থেকেও তো শোনেন। তাই ভগবানই হচ্ছেন তার কথার শ্রেষ্ঠ শ্রোতা, তার কথার বক্তা। উনি বলছেন, আচ্ছা আমরা যদি একটু তার কথা শুনতে না পারি তো একটু জল তো তাকে দিতে পারবো, একটু তুলসী পত্র তো দিতে পারবো, উনি ঋণী হয়ে যাবেন। দেখুন কত সহজ ভক্তি। আমরা মনে করি সাধন ভজন করা ভীষণ কঠিন ব্যাপার, আমরা সংসারী গৃহস্থ সব শ্রমজীবী, সারাদিন কর্মব্যস্ত, আমাদের দ্বারা কি আর ভগবানের আরাধনা হবে? আরে আমাদের দ্বারাই তো হবে, হবে তো আমাদের দ্বারাই। এত সহজ, একটু জল তুলসী দিন। অদ্বৈত প্রভু রাশি রাশি তুলসী আর গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, কৃষ্ণ কৃষ্ণ বলে আর হুঙ্কার করে উঠছেন, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। এই গোবিন্দের আসনকে নাড়াচ্ছেন, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে। শ্রীকৃষ্ণের লীলা এবার গঙ্গার তীরে, বৃন্দাবনে লীলা হয়েছিল যমুনার তীরে, রামলীলায় সরযূর তীরে, আর আজ এই সুরধ্বনি গঙ্গার তীরে সোনার বাংলায়। ত্রেতা যুগে অযোধ্যা ধাম, দাপরে বৃন্দাবন ধাম, আর এই কলিযুগে আমাদের গৌরমণ্ডল সোনার বাংলা ধাম, এখানে অবতীর্ণ হয়েছেন। এইবার এখানের খেলা, নাম সংকীর্তনের খেলা, হরিকথার খেলা, বিগ্রহ নিয়ে খেলা,
এ এক অভিনব রসের খেলা, মানুষের মেলা আর মানুষের মালা। মানুষের মালা গেথে অদ্বৈত প্রভু নিতাই চাঁদ মহাপ্রভুর হাতে দিচ্ছেন। আর আমরা তো ফুলের মালা জানি, কিন্তু মানুষের মালা কি জানি? মানুষের মালা গাচ্ছেন অদ্বৈত প্রভু। এই দেখুন, ডাকে বাহু তুলি, কাঁধে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে আওল নাগর রাজ, যাহার পীড়িতে আওলি তুরিতে উদয় নদিয়া মাঝ। এই সময় কি অন্য কথা, এই মঞ্চে কি অন্য কথা শোভা পায়? কারণ উপরেই লেখা রয়েছে অদ্বৈত প্রভু শুভ আবির্ভাব তিথি, নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। তাহলে অন্য কথা আপনি কেন বলবেন? আপনার সমস্ত বক্তব্য শ্রী নিতাই গৌর সীতানাথকে কেন্দ্র করে। আর বলা হয়েছে হরিভক্তি প্রদায়িনী সভা। কি করে হরিভক্তি প্রদান হয়, কি করে হরিভক্তিকে লাভ করা যায়? আগে তো লাভ করা যাবে, তারপরে কিভাবে বিতরণ করা যাবে। এই অদ্বৈত প্রভুর আরাধনার ফসল, পরিশ্রমের ফসলই হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু। কে এসেছেন? ব্রজের বলরাম এসেছেন, সেই রাম রোহিণী নন্দন। কারণার নবসাই মহাবিষ্ণু, ক্ষীরাব্দিসাই মহাবিষ্ণু, গর্ভোদকসাই মহাবিষ্ণু, যার অংশাংশ মাত্র সেই প্রভু নিত্যানন্দ, কে জানে তার লীলা। তিনি আজ এসেছেন লীলা লাবণ্য ধাম। এই সোনার বাংলায় ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। তিনি হরিনাম দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। তাহলে আমরা কে? বলেন আমরা একটা মাটির কলসি। আমরা কে? নিতাই চাঁদ দিচ্ছেন, উনিই দাতা। মহাপ্রভু ওনাকে দাতা রূপে নিযুক্ত করেছে, হরিভক্তি প্রদান করবেন উনি, ওনার কাছ থেকে নিতে হবে। তাহলে আমরা কে? বলেন আমরা একটা কলসি। ওনার কাছ থেকে নিয়ে হাতা, বালতি, বালতিও দেয় না, হাতাও দেয় না। ওখানের থেকে প্রসাদ আসছে। এখন হাতা যদি বলে আমি দিচ্ছি, একটা হাতা লাগে ঠিকই। আজ ব্রজের বলদেব নিজের বলকে প্রকাশ করছেন। কিরকম বল? দেখুন, প্রেম দিতে গিয়ে অবধূত বলছেন, যদি আমার মস্তকের তপ্ত শনিত দিতে হয়, রক্ত দিতে হয়, আমি হাসতে হাসতে দেব। নিতাই চাঁদ এলেন। সবাই এসেছেন প্রায় ওপার বাংলায়, একমাত্র নিতাই চাঁদই রাঢ় বাংলায় বীরভূমে এসেছেন। রাঢ় দেশে এসেছেন নিতাই চাঁদ। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। এই নিত্যানন্দ অবতার করুণারই অবতার। কেবল দয়া দয়া, স্নেহ মমতা কৃপায় ভরিয়ে দিয়েছেন। রাঢ় দেশে এলেন। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল, ক্ষণে ক্ষণে বাড়িতে লাগিলা সুমঙ্গল। তারপরে তার 12-13 বছর পর 1486 খ্রিস্টাব্দে বাংলার 1407 শকে শ্রীমন মহাপ্রভু এলেন নবদ্বীপে। এই তো ইতিহাস। প্রেমের যুগের পত্তন হলো, হরিনাম সংকীর্তনের যুগ, গীতা ভাগবতের যুগ। আজ যেন আর আমরা অলিতে গলিতে না যাই, এদিকে ওদিকে বনে জঙ্গলে নয়। আজ গীতার জঙ্গলে, ভাগবতীর জঙ্গলে, নাম সংকীর্তনের জঙ্গলে। এই জঙ্গলে যদি ঘুরি, এই প্রশস্ত রাজপথ আমরা যদি চোখ বন্ধ করেও ছুটি, এই পথে স্খলন নেই, পতন নেই, কোনো প্রত্যব্যয় নেই। শান্তি শান্তি, আনন্দ আনন্দ। মহাপ্রভু এসে কি বললেন?
সংকীর্তনকে সামনে নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন। এই যে সংকীর্তন, এর আগে তো খোল করতাল ছিল না, এই সংকীর্তন ছিল না, এইভাবে গীতা ভাগবতের ব্যাখ্যা ছিল না, ঠাকুরের সেবা এইভাবে ছিল না। মহাপ্রভু সংকীর্তনকে সামনে নিয়ে আবির্ভূত হলেন। এই জন্য সংকীর্তন আগে আগে চলে। সংকীর্তন আমাদের বিজয় বৈজয়ন্তী পতাকা। যেমন পতাকাকে আগে রাখতে হয়, পতাকাকে সর্বোচ্চে রাখতে হয়, তেমনি সংকীর্তনকে সবার উপরে। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর সীতানাথ এক জায়গায় বসে পরামর্শ করে জীবের কল্যাণের জন্য এই সংকীর্তন যজ্ঞকে প্রচার করলেন। নিতাই চাঁদের করুণায়, গৌর পার্ষদগণের করুণায়, প্রচারে এবং পরিশ্রমে এই নামযজ্ঞ, এই কথাযজ্ঞ সারা বাংলা ছড়িয়ে গেল। সারা বাংলায় কত কত হাজার হাজার নামযজ্ঞ, বিশেষত এই সময়টা, এই মাঘী পূর্ণিমা, আপনার ফাল্গুনী পূর্ণিমা, চৈত্রী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, কত যে হাজার হাজার নামযজ্ঞ। এখন তো সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে, সারা বিশ্ব ছড়িয়ে গেছে। সর্বত্র কৃষ্ণ মন্দির, কৃষ্ণ পূজা, যত্রতত্র কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ জ্ঞান বিজ্ঞান চেতনা। মহাপ্রভু আমাদেরকে নবধা ভক্তির সাধন দিলেন। বললেন কর্মেরও প্রয়োজন নেই, এখানে কর্ম বলতে যাগযজ্ঞ। ব্রহ্ম জ্ঞানেরও প্রয়োজনীয়তা নেই, ওটা পর্যাপ্ত নয়, যোগও পর্যাপ্ত নয়। ভক্তি হচ্ছে একমাত্র পরম উপায়, পরম সাধনা। ভক্তির যা নিখিলার্থ বর্গ জননী, যা ব্রহ্ম সাক্ষাৎ কৃতিরপি আনন্দাতিশয়প্রদা, বিষয়জাত শোকসাদ বিমুক্তির জয়া, শ্রী রাধা রমণ পদাম্বুজ যুগং যস্যা মহান আশ্রয়, ইয়া কার্যা ব্রজলোকবৎ গুরুতর প্রেম নৈব তস্मै নমঃ। ভক্তি কেমন? বলেন সমস্ত পুরুষার্থ আপনি ভক্তির দ্বারা প্রাপ্ত হবেন। ধর্ম চান, অর্থ চান, বিষয় উপভোগ চান, ভক্ত তো চায় না। বলেন না চাইলেও পাবেন। ধ্রুব পেল, প্রহ্লাদ পেল, মহারাজ যুধিষ্ঠির পেল, অর্জুন পেল, কত কত দৃষ্টান্ত রয়েছে। আপনিও পাবেন। আপনি যদি অর্থ চান, আপনি যদি সম্মান চান, চাওয়াটা উচিত নয়, কিন্তু যদি চান আপনি ভগবানের কাছে যান। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষং পরম। সব কিছু পাবেন। সমস্ত পুরুষার্থ, বলেন যোগ সাধনার ফল, জ্ঞান সাধনার ফল, সমাধি, বলেন সব পাবেন, সব কিছু মিলবে। আর ভক্তি সাধনাকে ছেড়ে যদি আপনি অন্য রাস্তায় যান, শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভ ক্লিশন্তি যে কেবল বোধ লব্ধয়ে, তেষাম অসৌ ক্লেশলয়েব শিষ্যতে নান্যযথা স্থূল তুষাবঘাতিনাম। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। এখানে কর্মের অপেক্ষা নেই, যোগের অপেক্ষা নেই। ভক্তি সার্বজনীন, সবাই হরি ভজন করতে পারেন। আপনার কৃষ্ণের পূজা কি আপনি নিজে করতে পারবেন না? আপনার ঠাকুরের পূজা, বারে বা আপনার অর্থ, আপনার সামর্থ্য, আর পুজোটা আপনি করতে পারবেন না? তার নাম আপনাকে আরেকজন লাগবে নাকি প্রতিনিধি? ভক্তি হচ্ছেন সার্বজনীন। ভক্তিতে কোনো বর্ণ বিচার নেই, কোনো জাতি বিচার নেই, কোনো বয়সের বিচার নেই, কোনো যোগ্যতার বিচার নেই, কোনো শিক্ষার বিচার নেই। সার্বকালিক, যে কোনো সময়ে হরিভজন করতে পারেন। এখানে সময়ের অপেক্ষা নেই যে অমুক সময় করতে হবে, তমুক সময় করতে হবে। দেখুন এখানে সকালের থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, চলছে, কতক্ষণ চলবে, কত রাত্রি। বললেন এখানে সময়ের কোনো বাধা ধরা নিয়ম নেই।
সার্বকালিক, সবাই করতে পারেন, সর্বস্থানে করতে পারেন। খাইতে শুইতে যথা তথা। বলে স্নান না করলে হবে না? বলে কে বললো স্নান না করলে হবে না? কাপড় না চাললে হবে না? বলেন না। কে বললো হবে না? বলে হাত পা ধুতে পারিনি, হবে না? বলে হবে। শ্রবণে কোনো বিধি নেই, কীর্তনে কোনো বিধি নেই, স্মরণে কোনো বিধি নেই, কোনোটাই কোনো বিধি নেই। একমাত্র অর্চনায় একটু বিধি রাখা হয়েছে, এছাড়া তো কোনো বিধি নাই। সার্বদেশিক। আচ্ছা, মাতৃগর্ভে ভগবানের ভজন হবে, প্রহ্লাদের হলো। বাল্যকালে হবে, ধ্রুবের হলো। যৌবনে হবে, রাজর্ষি ভরতাদির হলো। প্রৌঢ়াবস্থায় হবে, বলেন যজাতি প্রিয়ব্রত আদির হলো। একেবারে বার্ধক্যে হবে, তারও দৃষ্টান্ত রয়েছে। বললেন বিছনায় পড়ে গেছি, এখন শয্যাশায়ী, নাভির শ্বাস উঠেছে, এখনই মরবো, বলেন তখনও হবে। অজামিলের হলো। মরার পরেও হবে, মৃত্যুর পরে ভূত প্রেত হলো ধুন্ধুকারী। প্রেত হয়ে ভাগবতী কথা শুনে ধুন্ধুকারীর হলো না? ভাগবত মাহাত্ম্যে ধুন্ধুকারীর প্রসঙ্গ রয়েছে। এই জন্য সার্বজনিক। খালি এখানে সনাতন ধর্মাবলম্বীর জন্য ভক্তি, এ কথা কোথায়ও নেই। সনাতন অসনাতনী সবার জন্য ভক্তি, এবং প্রকারান্তরে সবাই ভক্তি করছেন। হয়তো কথা বলার একটু ভঙ্গি ভিন্ন, কিন্তু ভক্তি ছাড়া তো কোনো রাস্তা নেই। যেমন মাতা পিতা ছাড়া রাস্তা নেই, মা ছাড়া ব্রহ্মাণ্ডে জগতে আসার কোনো রাস্তা আছে? যে যেখানেই আসুন, পাখি হয়েই জন্মান আর পশু হয়েই জন্মান, মা ছাড়া তো জগতে আসতে পারবেন না। বললেন তেমনি ভক্তি ছাড়া আপনি জীবনে কখনো কদাপি কোনো পথে কোনো মতে এগোতে পারবেন না। ভক্তির যা নিখিলার্থ বর্গ জননী, সবকিছু পাবেন। এমন কোনো জিনিস নেই যে আপনি ভক্তি ভগবানের কাছে চেয়ে না পাবেন। ভক্তির যা নিখিলার্থ বর্গ জননী। আচ্ছা, আমাদেরকে এখান থেকে টেনে বের করবে, দেহের থেকে, মনের থেকে, বুদ্ধির থেকে, ইন্দ্রিয়ের থেকে, সমস্ত দুষ্টতার থেকে, মালিন্যের থেকে টেনে বের করবে ভক্তি। বিষয়জাত সৌখ্যাত বিমুক্তির জয়া। আত্মাকে জানবো, পরমাত্মাকে জানবো, ভগবানকে জানবো, স্বয়ং ভগবানকে জানবো। আজ মহাপ্রভু আমাদেরকে এত দূর নিয়ে গেলেন, বলেন আগে বিরাট রূপ দেখো। অর্জুন বিশ্বরূপ দেখলো। আমাদের ভাগবতেরও আরম্ভ হচ্ছে বিশ্বরূপ দিয়ে, ব্রহ্ম গায়ত্রীরও আরম্ভ হচ্ছে বিশ্বরূপ দিয়ে। ওই যে বলছেন পূর্ববৎসহ, এই তো বিশ্বরূপ। আচ্ছা, ব্রহ্মাণ্ড রূপ, সেখানের থেকে আত্মা। গীতা আরম্ভ হয়েছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আত্মজ্ঞান দিয়ে। পরমাত্মা ভগবান, স্বয়ং ভগবান। আচ্ছা, এ তো আমরা শুনিনি যে বিরাট রূপ একটা আলাদা, বিশ্বরূপ একটা আলাদা, আত্মা আলাদা, পরমাত্মা আলাদা, ব্রহ্ম আত্মা ভগবান, আবার স্বয়ং ভগবান। ভগবানের মধ্যেও কি ভেদ আছে? কিন্তু মহাপ্রভু জানালেন স্বয়ং ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। কৃষ্ণ অব্দি আসতে হবে, কৃষ্ণ ভক্তি। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, ভগবানের থেকে স্বয়ং ভগবানে যেতে হবে। ভগবান তো অনেকেই আছেন, ব্রহ্মাকেও ভগবান বলা হচ্ছে, দেবর্ষি নারদকেও ভগবান বলা হচ্ছে, ব্যাসদেবকেও ভগবান বলা হচ্ছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন যজ্ঞদত্ত ঋষভ পৃথু হংস হয়গ্রীব রাম পরশুরাম বুদ্ধ কল্কি, সকলকেই তো ভগবান বলা হচ্ছে। কিন্তু মহাপ্রভু বললেন স্বয়ং ভগবানকে জানতে হবে। স্বয়ং ভগবানকে, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান,
সর্বাবতারী, তার থেকেই যুগাবতার, মন্বন্তরাবতার, শক্তাবেশ অবতার, পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, সম্ভবামি যুগে যুগে। এই সম্ভবামি, এই যে ক্রিয়াপদ, আমি যুগে যুগে অবতীর্ণ হই, কে অবতীর্ণ হয়? গোবিন্দ অবতীর্ণ হয়। গীতাটা কে বলছেন? শ্রীকৃষ্ণই তো বলছেন, প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। তা আপনি যদি গীতা বোঝেন, তা কৃষ্ণের কাছে তো আসবেন। মাথায় যদি গীতা ঢোকে, তো গীতার প্রবক্তার কাছে তো আসবেন। আপনি কারো গ্রন্থ পড়ছেন, কারো ভাষণ শুনছেন, বা কারো লেখনী, তো সেই যিনি বক্তা, প্রবক্তার কাছে যাবেন। তো প্রবক্তার কাছে তো বুঝবেন, প্রবক্তাকে তো সামনে নেবেন। ওই জন্য গীতা ভাগবত পড়ে যদি আমরা কৃষ্ণ ভক্ত না হই, বুঝতে হবে গীতা ভাগবত মাথায় ঢোকেনি, গীতা সুগীতা হয়নি। অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্ব তাম অনুসন্ধধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। এই জন্য সর্বাবতারী, সর্বকারণ প্রধান। কৃষ্ণ কি আমাদের মতো? বলেন না। কি দেবদেবীর মতো, মুনি ঋষির মতো? বলেন না। সচ্চিদ আনন্দ তনু, ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণের ভিতরেও আবার ভেদ করছেন মহাপ্রভু। বলছেন দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, কুরুক্ষেত্র সমরাঙ্গন বিহারী শ্রীকৃষ্ণ, তত্রবেত্র পাণি পার্থ সারথী প্রপন্ন পারিজাত। আবার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, মথুরাধীশ শ্রীকৃষ্ণ চতুর্ভুজ। দ্বারকার কৃষ্ণ চতুর্ভুজ, মথুরার কৃষ্ণ মাঝে মাঝে 4 হাত হচ্ছে। আর ব্রজের কৃষ্ণ গোপবেশ শ্রীকৃষ্ণ, গোপেন্দ্র নন্দন, গোপবেশ। এই শ্রীকৃষ্ণের হাতে আবার বাঁশি রয়েছে, বেণুকর। দেখুন আমাদের আরাধ্য দেবতা রূপে যে শ্রীকৃষ্ণ আছেন, ওনার হাতে কিন্তু চক্র নাই, বেত্র নাই, তত্র নাই। উনি গোপবেশ, বেণুকর। ওনার বয়স কত? 15 বছর 9 মাস 7 দিন। বয়স বাড়েও না, কমেও না। নবকিশোর, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সারাদিন কি এরকম করেই ত্রিভঙ্গ ললাম ভঙ্গি, সজল জলদ নীলম দর্শিত উদারশীলম, করতলে ধৃত শৈলম বেণুবাদ্যে বিশালম। ও মা, কখনো সাপের মাথায় নাচেন, কখনো পাহাড়টা হাতে নিয়ে দাঁড়িয়ে যান। ওনার কোনো ঠিকানাই নাই। হা করে অর্জুন যা বাইরে দেখেছে, হা করে ছোট্ট শিশু হা করে মুখের ভিতরে মাকে দেখিয়ে দিচ্ছে। উনি নাচতে, গান করতে, খেলতে ভালোবাসেন। সর্বোত্তম নরলীলা। উনি নরের আকার ধারণ করে আছেন, নরাকৃতি পরব্রহ্ম, গূঢ়ং পরব্রহ্ম মনুষ্য লিঙ্গ। আচ্ছা, কেউ যদি 4 হাত হয়, সে তো নরাকার হলো না, কারণ মানুষের তো 4 হাত হয় না। উনি সব সময়ে লীলায়িত, লীলা কল্লোল বারিধি, ত্রিজগন মানসাকর্ষী, সকলকে আকর্ষণ করেন নিজের দিকে। কি দিয়ে? আনন্দ দিয়ে টানেন। আমরা তো আনন্দ চাই, আমরা সবাই চাই। দর্শন চেতনার মূল উৎসই হচ্ছে আমার সুখ হোক, আমাকে যেন কোনোদিন দুঃখ ভোগ করতে না হয়। সুখং ভূয়াৎ দুঃখং মা ভূত। আনন্দ চাই। আর উনি হচ্ছেন আনন্দের সমুদ্র, রসবৈষ আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ। এই জন্য গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, নরলীলার হয় অনুরূপ। উনি কি আমাদের মতো জন্মান? বললেন না। ওনার শক্তি যোগমায়ার দ্বারা, আর উনি নিজেকে প্রকাশ করেন। যেমন সূর্যের উদয়, সূর্যের অস্ত,
তেমনি উনি আমাদের লোকলোচনে প্রত্যক্ষীভূত হন, আবার সামনে পর্দা এসে যায়, যোগ ও মায়া সমাবৃত হয়। এখন যেমন পর্দা এসে গেছে, রামলীলার উপরেও পর্দা, কৃষ্ণলীলার উপরেও পর্দা, গৌর লীলার উপরেও পর্দা। এখন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কেবল বসে বসে তার কথা বলছি, শুনছি, তার নাম করছি, বিগ্রহ রূপে তাকে দেখছি। এটাই হচ্ছে সাধনা। এই সাধনা করতে করতে পর্দা সরে যাবে, যখন আমরা প্রেম লাভ করব। সেই প্রেমকেই পঞ্চম পুরুষার্থ রূপে মহাপ্রভু দেখালেন, কৃষ্ণ প্রেম। আচ্ছা, কৃষ্ণ প্রেমের ভিতরেও কৃষ্ণকে জগদীশ্বর রূপে পাওয়া যায়, শ্রীকৃষ্ণকে বালক রূপে পাওয়া যায়, শ্রীকৃষ্ণকে সখা রূপে পাওয়া যায়, শ্রীকৃষ্ণকে প্রাণপতি রূপে পাওয়া যায়। আমরা কোন রূপে চাই? মহাপ্রভু বললেন, সবচেয়ে সর্বোত্তম পাওয়া হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রাণপতি রূপে পাওয়া। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হা নাথ, হা রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতা শ্রীপদং দৃশোর্মে। মধুর ভাবে তাকে পাওয়া। আচ্ছা, যারা যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণকে ভালোবাসার নাম প্রেম, জগৎকে ভালোবাসার নাম কাম। কাম প্রেম বহুত অন্তর। আমরা যেমন ভালোবাসি, বলি আমি তোমাকে খুব ভালোবাসি, কাকে ভালোবাসে? দেহকে ভালোবাসে। আমরা এই জগতে কাকে ভালোবাসি? দেহকে ভালোবাসি, নিজের সুযোগ সুবিধাকে ভালোবাসি। আসলে কেউ কাউকে ভালোবাসে না। এ পৃথিবী কারো ভালো তো বাসে না। এ পৃথিবী কারে ভালোবাসিতে জানে না। এখানে সব পাকিঝুকি। আমি তোমাকে ভালোবাসি, এটা একেবারেই ফাঁকি কথা, ঢাক, ভিতরটা শূন্য। ভগবানকে ভালোবাসার নাম প্রেম, দেহকে ভালোবাসার নাম কাম। এই জন্য যারা সেই প্রেমের সাধনা করেন, প্রেমকে বুঝেছেন, প্রেম পাওয়া অত্যন্ত কঠিন। হেন প্রেম নৃলোকে না হয়। প্রেমের কথা শুনতে শুনতে, প্রেমময়ের কথা শুনতে শুনতে, প্রেমময়ীর কথা শুনতে শুনতে চিত্ত শুদ্ধ হলে সেই প্রেম সূর্যের, প্রেম ও চন্দ্রের চন্দ্রিমা সুকিরণ আমাদের হৃদয় রূপী দর্পণে, হৃদয় রূপী আয়নায় প্রতিবিম্বিত হয়। তখন বোঝা যায় যে ওই জগৎটা কেমন। হিল্লোলে সুখ বইছে সেথা, নাই রে অশ্রু, নাই রে ব্যথা। সেই জগৎটা কত সুন্দর, সত্যম শিবম সুন্দরম। আর এখানে সবকিছু তো কলুষিত, সবকিছু দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম অশুভম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। প্রেমকে বুঝতে গেলে, হরিভক্তিকে বুঝতে গেলে আগে গীতাকে বুঝতে হবে। গীতা যেখানে শেষ হয়ে যাচ্ছে, গীতা সংক্ষেপ, গীতা সূচি, সেখানে ব্রহ্মসূত্র সূচি, উপনিষদ সূচি, বেদের সূত্রগুলো সূচি। সূচির আকারে সংক্ষেপে বলা হচ্ছে মিতং সারঞ্চ বাগ্মিতা। ব্যাখ্যা কোথায়? দৃষ্টান্ত কোথায়? উপাখ্যান, আখ্যায়িকা কোথায়? যিনি ব্রহ্মসূত্র রচনা করেছেন, যিনি উপনিষদকে গুম্ফন করেছেন, বেদ মন্ত্রের সঞ্চয়ন করেছেন, যিনি গীতা লিখেছেন, তার হৃদয়েই তো ভাগবত প্রকাশিত হয়েছে। শ্রী বেদব্যাস পারাশর্যবচ সরোজমবলম গীতার্থ গন্ধোৎকটম নানাখ্যান ককিশরং হরিকথা সংবোধনা বোধিতম লোকে সজ্জন ষটপদৈ অহরহ পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে। তিনি তো ভাগবত লিখেছেন। তাহলে ভাগবত তার অন্তিম কীর্তি, অন্তিম রচনা। গীতা যা সংক্ষেপে বলছেন, ভাগবত তা বিস্তার করে বলছেন।
শ্রীমদ্ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাং ধনম যস্মিন পারমহংসমৈকমমলম জ্ঞানং পরং গীয়তে তত্র বিরাগ ভক্তি সহিতম নৈষ্কর্মমাবিষ্কৃতম তৎশৃণ্বন বিপঠন বিচারণ পর্ব। বারবার বলছেন যদি হরিভক্তি বুঝতে হয়, ভগবত প্রেম লাভ করতে হয়, তাহলে বারবার শ্রবণ, বারবার আলোচনা, বারবার কীর্তন, বারবার বিচার, ভক্তা বিমুচ্চেন নরহ, তখন ভক্তি লাভ হবে। ভক্তি চাইলেই ভক্তি পাবো। ভক্তি তো সূর্যের আলোর মতো, ভক্তি তো আকাশের বাতাসের মতো। কিন্তু ভক্তি আমি কায় মনোবাক্যে চাইব, আমার ভক্তি চাই, প্রেম চাই, আর কিছু আমি চাই না। এই রকম হৃদয়ের যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি শ্রবণ কীর্তনের দ্বারাই আসবে। কৃষ্ণকে ভালোবাসার নানা উপায় রয়েছে। কৃষ্ণ প্রাপ্তির উপায় নানাবিধ হয়। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। সবই তো মিষ্টি, কিন্তু এর ভিতরে তো তারতম্য আছে। এটা রসগোল্লা, এটা রসমালাই, এটা লাবড়ি, এটা দই। তেমনি ভক্তি জগতে, প্রেম জগতে আস্বাদনেরও তারতম্য আছে। সবচেয়ে শ্রেষ্ঠ আস্বাদন কোথায় প্রেম জগতে? বললেন বৃন্দাবনে। কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ। সেখানে ভগবান এই জ্ঞানটাও লুপ্ত হয়ে গেছে। সবার উপরে বললেন শ্রী রাধারানী। রাধারানী গোবিন্দকে যেভাবে ভালোবাসেন, এইরকম ভালোবাসতে কেউ পারেন না। এই জন্য গোবিন্দ নিজের ভগবত্তাকে ভুলে গিয়ে রাধারানীর চরণে সর্বদা লুণ্ঠিত হন। দেহি পদপল্লব মুদারম। আজ কৃষ্ণের ইচ্ছা জাগলো যে আমি ভক্ত হব। এই যুগের বিশেষত্ব কি? ভক্তির যুগ। কৃষ্ণের ইচ্ছা জাগলো যে আমি ভক্ত হব। তো ভক্তের কৃপা ছাড়া ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভাবলেন আমি কার কৃপা নেব? রাধারানীর কৃপাকে নিলেন। রাধারানীর ভাব, তার কান্তি, তার আনুগত্য, রাধারানীর মন, রাধারানীর হৃদয়ে নিয়ে, রাধারানীকে নিয়ে সমালিঙ্গিত হয়ে দুই তনু এক হয়ে আর নবদ্বীপে অবতীর্ণ হলেন। আর এই সাধনা দিলেন প্রেমের। নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সাধু সঙ্গ আর ধামে বাস, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধী নাম হইতে পায় প্রেমধন। আর সহজ হয়ে গেছে। হরিনাম শ্রবণেই প্রেম, কীর্তনেই প্রেম, ভাগবত শ্রবণ কীর্তনেই প্রেম, বিগ্রহ সেবাতেই প্রেম। আজ প্রেমের যুগ, সংহতি প্রীতি মৈত্রীর যুগ। হরিভক্তি প্রদায়িনী সভার উদ্যোগে আয়োজনে এই সনাতন ধর্ম মহাসম্মিলন, হরিনাম মহাযজ্ঞ, আমাদের হৃদয়াধিদেবতা, প্রাণাধিদেবতা, মন্ত্রাধিদেবতা, আমাদের 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 প্রাণ সর্বস্ব, সমস্ত বাংলার মহামহেশ্বর শ্রী অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে যাতে আমরা অদ্বৈত প্রভুকে স্মরণ করি, নিতাই চাঁদকে স্মরণ করি, মহাপ্রভুকে স্মরণ করি। তিনি কি দিয়েছেন? তার মহাদানকে। তিনি দিয়েছেন নাম সংকীর্তন, তিনি দিয়েছেন ব্রজপ্রেম, রাধা প্রেম, তিনি দিয়েছেন বৃন্দাবন, বৃন্দাবনীয় রস উপাসনা, তিনি দিয়েছেন রাধারানীর চরণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। সেই বস্তু হরিভক্তি প্রদায়িনী সভা। প্রতি মনে মনে, প্রাণে প্রাণে, কানে কানে। আজ 52 বছর, 51 বছর অতীত হয়ে গেছে। এই অমৃত, এই প্রেমামৃত, সংকীর্তনামৃত, কথামৃত
প্রতি জনমানসে ঠেলে দিচ্ছে। এই দান স্রোত হরিভক্তি প্রদায়িনী সভার এই হরিভক্তি প্রদান মহাযজ্ঞ দিন দিন 18 দিন কেন? এখানে তো কোনো যুদ্ধ নেই, আবার যুদ্ধ আছেও ধর্মাধর্মে। আরো অনন্তের পথে অভিযাত্রী হোক, এবং আমাদের যত নবীন প্রজন্ম সোনার বাংলার কৃতি সন্তান সন্ততিগণ, তারা এই চিন্তা চেতনায় ভাবিত হন, আকৃষ্ট হন। তারা ধর্মকে জেনে, পরম ধর্ম, হরিভক্তি প্রদায়িনী সভা আমাদেরকে ধর্ম জানাচ্ছে না, পরম ধর্ম জানাচ্ছে। সেই পরম ধর্মের পরাবস্থায় তারা নিজেকে উন্নীত করুন, এবং এই সভার সমগ্র সদস্যবৃন্দের প্রতি আন্তরিক শ্রদ্ধা, বিনম্রতা এবং নিতাই গৌর সুন্দর রাধা মাধবের চরণ কমল বারবার বন্দনা করে উপস্থিত সমস্ত শ্রোতা ভক্তগণের চরণ রেণু মস্তক ভূষণ করত ভাগবতী কথার এইখানেই বিশ্রাম দেওয়া। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।